পাওয়ার নামে কি ভালোবাসা? কি মনে হয় বন্ধুরা? আপনার প্রিয় মানুষটাকে যদি আপনি জীবনে পেয়ে যান, তাহলে কি ভালোবাসা পূর্ণতা পেয়ে যায়? না বন্ধুরা, পাওয়ার নামে ভালোবাসা নয়। যদি তাই হতো তাহলে তো রুক্মিণীর জায়গায় রাধা হতো, তাই না? রুক্মিণী নিশ্চিতভাবে হতো না। রুক্মিণীর সাথে কৃষ্ণের বিয়ে হলো। রুক্মিণী কৃষ্ণকে তো পেয়ে গেল, কিন্তু সত্যি কি কৃষ্ণের মন পেয়েছিল? না কিন্তু। কারণ কৃষ্ণের সারা মন জুড়ে ছিল শুধু রাধা। সারাক্ষণ সে রাধা রাধা জপ করত। রুক্মিণীর এটা দেখে খুব খারাপ লাগতো, রাগও হতো, হিংসেও করতো যে কে এই রাধা যে সারাক্ষণ তার স্বামী এই রাধা নাম জপ করে। তার ভীষণ খারাপ লাগতো। একদিন রুক্মিণী কৃষ্ণকে দুধ খেতে দেয়। দুধ এতটাই গরম ছিল যে কৃষ্ণ খেতে গিয়ে কৃষ্ণের মুখের ভেতরটা পুড়ে যায়, আর সে রাধা বলে কুকিয়ে ওঠে। আর সাথে সাথে তার সেই জ্বালা যন্ত্রণা উধাও হয়ে যায় এবং কৃষ্ণ সেই দুধ পান করে নেয়। রুক্মিণী দেখে ভীষণ অবাক হয়ে যায় যে কে এই রাধা, বারবার রাধার নাম জপ করে এবং রাধার নাম জপ করতে গিয়ে আমার স্বামীর মুখের জ্বালা যন্ত্রণাটা চলে গেল এবং সে খুশি খুশি দুধটা খেয়ে নিল। কে এই রাধা? আমাকে দেখতে হবে তাকে। সে স্বামীকে জিজ্ঞাসা করে যে স্বামী, কে এই রাধা, তুমি সবসময় যার নাম জপ করো? তখন কৃষ্ণ রুক্মিণীকে বলেছিল যে রাধা তার অন্তরে বাস করে, রাধার থেকে সুন্দর এই পৃথিবীতে আর কিচ্ছু নেই। এই কথা শুনে রুক্মিণীর আরো রাগ বেড়ে যায় যে এত সুন্দরী রাধা, যে তার জন্য তার স্বামী পাগল হয়ে আছে একেবারে। তাকে দেখতে হবে কেমন দেখতে রাধা। সেই জন্য সে রাধার মহলে চলে আসে। এসে প্রথমে যার সাথে তার দেখা হয়, অপরূপ সুন্দরী একজন মেয়ের সাথে দেখা হয়। দেখেই সে ভাবলো যে ইনি নিশ্চয়ই রাধা, এত পুরীর মতো দেখতে, দেবীর মতো দেখতে, ইনি নিশ্চয়ই রাধা। সে সঙ্গে সঙ্গে গিয়ে তার পায়ে পড়ে গেল, গিয়ে বললো যে আমি সত্যি যা শুনেছিলাম, তুমি তার থেকেও সুন্দর, আমার স্বামী তাই তোমাকে এতটা ভালোবাসে। কিন্তু সেই মেয়েটি তাকে সাথে সাথে তুলে দাঁড় করায় আর বলে যে আপনি ভুল করছেন দেবী, আমি রাধা নই, রাধা তো অন্তর্মহলে রয়েছে, আমি তার দাসী। রুক্মিণী অবাক হয়ে গেলেন যে তার দাসী এরকম দেখতে, তার দাসী যদি এত সুন্দর দেখতে হয় তাহলে রাধা কত সুন্দর দেখতে। রুক্মিণী সেই মহলের 7টা দরজা পার হয়ে শেষে গেল সেই রাধার ঘরে। রাধার রূপের ছটায় আলোকিত হয়ে রয়েছে গোটা ঘরটা। রাধার এই রূপ দেখে রুক্মিণী হাঁ হয়ে রয়ে গেল। সে তাকিয়ে রইল রাধার দিকে, পড়ে গেল তার পায়ে, বলল যে আমাকে ক্ষমা করো রাধা, আমি তোমাকে হিংসে করেছিলাম। আমার মনে মনে রাগ হয়েছিল যে আমার স্বামী আমাকে মন না দিয়ে তোমাকে কেন দিয়েছে, কেন সারাক্ষণ তোমার নাম জপ করে। তুমি সত্যিই জগতের শ্রেষ্ঠ সুন্দরী। রাধা নামে যে এত ভালোবাসা আছে, এত মায়া আছে, এত মমতা আছে, আমি এই নাম ধরে না ডাকলে মনে বুঝতে পারতাম না। তাই তুমি আমার স্বামীর হৃদয় হরণ করে নিয়েছ, আমার স্বামীর হৃদয়ে তুমি রাজ রানী হয়ে রয়েছ। আমি ভেবেছিলাম যে কৃষ্ণকে পেয়ে মনে হয় আমি জিতে গেছি, আমি তোমাকে হারিয়ে দিয়েছি, কিন্তু না, তুমি জয়লাভ করেছো, কারণ তুমি কৃষ্ণকে লাভ করেছো, আমি করতে পারি। তখন রাধা তাকে তুলে দাঁড় করায় আর তাকে আলিঙ্গন করে আর বলে যে বোন, তুমি আমার কৃষ্ণের খেয়াল রেখো, কৃষ্ণ যদি কষ্ট পায় তাহলে আমি সব থেকে বেশি কষ্ট পাই। এই কথা বলতে বলতে রুক্মিণী খেয়াল করলো যে রাধার সারা অঙ্গে কেমন পোড়া পোড়া দাগ হয়ে গেছে। তখন সে ইতস্তত হয়ে রাধাকে জিজ্ঞাসা করেছে এই দাগগুলো কিসের? তোমার মুখের আভা চারদিক আলোকিত রেখেছে, আমি তো তোমার মুখ থেকে চোখে সরাতে পারছিলাম না, কিন্তু তোমার শরীরে এত পোড়া দাগ কিসের? এটা কিভাবে হলো? রাধা বলল যে মনে নেই, তুমি কৃষ্ণকে গরম দুধ খেতে দিয়েছিলে আর কৃষ্ণ আমার নাম করে সেই দুধটা পান করেছিল, তাই তো তার সমস্ত কষ্ট আমি নিয়ে নিয়েছি। রুক্মিণী স্তব্ধ হয়ে গেল, তার মুখের কথা হারিয়ে গেল যে আমি সত্যি কি পেলাম জীবনে। তাহলে আমি কৃষ্ণকে সঙ্গে রেখেছি আর মনে অহংকার রেখেছি যে আমি কৃষ্ণকে পেয়ে গেছি, যা কেউ পায়নি, যে যা কেউ করতে পারেনি, আমি কৃষ্ণকে পেয়েছি। সেই অহংকারের কাছে রুক্মিণী লজ্জা পেল। রাধাকে বলল যে সত্যি তুমি আমার কৃষ্ণের যোগ্য, কৃষ্ণ আমার নয়, কৃষ্ণ তোমারই, তোমারই থাকবে সারা জীবন। আমি তো শুধু তার গৃহলক্ষ্মী হয়ে রয়েছি, সেটাও নাম মাত্র, কৃষ্ণকে আমি পাইনি গো, কৃষ্ণ তোমারই আছে। তাহলে বন্ধুরা বলুন তো, পাওয়ার নামই ভালোবাসা হয় না, পাওয়া মানেই ভালোবাসার পরিণতি নয়।
ভালোবাসা হলো অনুভূতি, যা দুটি হৃদয়ের মধ্যে অনুভব করতে হয়, যা দুটি হৃদয়ে জমা থাকে একে অপরের জন্য, একে অপরকে অনুভব করতে পারে, একে অপরকে বুঝতে পারে, দুজনের আত্মা মিলিত হয়ে যায় একটা জায়গাতে। তাই হলো ভালোবাসা। সবাই বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।